নিন্দায় তুলসী বই প্রিয়ায় গ্যাস ভটৈচ নিষ্ঠ ভক্তি পদে দেবী চিত্তবত্ত দম মা প্রসাদ জননী সর্বসুভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসী সঙ্গমস্তুতে শ্রী বাসুদা সরিতি বিশ্বমাত্মীয় সদাভাতিতঞ্চন্ন মহাপ্রভু ভজ শ্রিয়তাম শ্রিয়তাম নিত্যম গিয়তাম গিয়তাম মুদা কীর্তনাম কীর্তনাম ভক্তা চৈতন্যচরিতামৃতম নরতে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদায়িনে হিরণ্যকশি ভক্ত শ্রীলাটঙ্কন খয়ালয়ে জয় রঘুনাথরে ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ বিষয় গোসারি করি চরণ বন্দন যাওয়াতে বিদ্যার সবিষ্ট পূরণ তাদের চরণ সেবী করি ভক্ত সনে বাস জনমে জনমে হয় যেন অভিলাষ হে স্বর্গতার শিক্ষা গুরুজি আমার তাদের চরণে করি করি নমস্কার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তাহার পদার বিন্দে করি কোটি দণ্ডবৎ প্রণাম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তম দেবে সরস্বতী ব্যাসং তদদয় মুনি সম্মানিত সতীধর্জন ভক্তমণ্ডলী ভাগবতের কথা অনুযায়ী যারা আজকে সে মেঘাচ্ছন্ন তিনি বৃষ্টি বাদল উপেক্ষা করে পরমারাধ্য শ্রী গুরুদেব পরম দয়াল রাম ঠাকুরের নিত্য সুন্দর মন্দিরে কৃষ্ণ কথা ঠাকুরের কথা শ্রবণ করার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। আমি জীবাগম বিপুল ভট্ট বৈষ্ণব জ্ঞানে আপনাদের সকলের চরণ দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরু ভট্ট কৃপা সিন্ধু বৈবত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব নমো নমঃ। পুলকের প্রেমধন হরির নাম সংকীর্তন রতি না কেন জন্মিল তাই চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ কলির যুগে ধর্ম শুধু নাম সংকীর্তন। অতএব কলির যুগে নাম যজ্ঞ সার আর কোন কর্ম করলে তুমি নাই হবে পার। দিবারাত্রি যেই জন শুইতে খাইতে এই নাম লয় দিবারাত্রি যেই জন নাম লয় শুইতে খাইতে তাহারও মহিমা বেঁধে দিতে নাই পারে। শুনো মিশ্র কলির যুগের নাই কোন তপযজ্ঞ এ কলির যুগের তপযজ্ঞ কিছু নাই। শুনো মিশ্র কলির যুগে নাই কোন তপযজ্ঞ যেই জন কৃষ্ণ ভজে তাহার মহাভাগ্য। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল হরির নাম সংকীর্তন করিলে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিকালে এই শ্লোক হয় মহামন্ত্র 16 নাম 32 অক্ষর এই মহাতন্ত্র। জপিতে জপিতে এই নাম প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবা শেষ হবে। আপনি যদি একটা বীজ লাগান মাটির নিচে 1 সপ্তাহ পরে একটা অঙ্কুর হবে, তারপরে পল্লবিত হবে, প্রস্ফুটিত হবে, ফুটফুট হবে, তারপরে জপিতে জপিতে মহানাম প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবা শেষ হবে। আমি কৃষ্ণ কৃষ্ণ বলি সোজা পথে চলি মনে কোন দুঃখ পেলে আমি কৃষ্ণের কাছে বলি। কৃষ্ণ আমার প্রাণ আমি করি কৃষ্ণের গুণগান কৃষ্ণের জন্য দিতে পারি আমি জীবন বলিদান। কৃষ্ণ ভক্ত যারা বন্ধু আমার তারা ভক্ত সঙ্গ ছাড়া হয়ে যায় আমি দিশে হারা। শুনো শুনো বন্ধুগণ কৃষ্ণ আমার জীবন কৃষ্ণের মতো এই সংসারে কেহ নাই আপনজন কেউ নাই। এই কথাটা আপনি আপনার আত্মীয় স্বজন ভাববেন, ভাই বোনেরা ভাববেন, যাদেরকে আপনি জন্ম দিয়েছেন লালন পালন করেছেন
আপনার গর্ভের সন্তান নারীত্ব একদিন তারাও আপনার সাথে মুনাফিক করবে, আপন থাকবে না। একমাত্র আপন আমার কৃষ্ণ গোবিন্দ, গুরু গোবিন্দ ছাড়া কেউ আপন না। এই কথাটা আজ থেকে 5,500 বছর পূর্বে মহাভারতের দ্রৌপদী চোখে আঙ্গুল দিয়ে দিয়ে পড়ে দিয়েছেন। কোনদিন? দ্রৌপদী একটা অগ্নিকন্যা। সে যেদিন হস্তিনাপুরের রাজ্যসভায় দ্রৌপদী বস্ত্রায়ন করা হয় দুঃশাসন করতে, সেদিন সে রাজ্যসভায় দ্রৌপদীর পিতা শল্য শ্বশুর মশাই, সে রাজ্যের রাজা ধৃতরাষ্ট্র ধর্মান্ধ, কামান্ধ, ধর্মান্ধ, সে ছিল, দ্রৌপদীকে রক্ষা করে নাই। সেদিন মহামণি বিশ্ব দেব সে দরবারে ছিল, দ্রৌপদীকে রক্ষা করে নাই। সেদিন অস্ত্রের গুরু দ্রোণাচার্য সেখানে ছিল, তাকে রক্ষা করে নাই। সবার তো স্বামী একজন থাকে, দ্রৌপদীর পাঁচটা স্বামী ছিল। দুর্যোধন ছিল, ভীম অর্জুন সহদেব ছিল, অর্জুনের তৃতীয় পাণ্ডব সবচেয়ে ধনুর্ধরী। এই 5 জন স্বামীর যন্ত্রণা ছিল, সেদিন দ্রৌপদীকে রক্ষা করতে পারে নাই। এবং সেই রাজ্যসভায় অনেক রাজনীরা আসছিল, কেউ তাকে রক্ষা করে নাই। তখন দ্রৌপদী নিরুপায়া দুই হাত তুলে গোবিন্দকে স্মরণ করছে, আমার কৃষ্ণ গোবিন্দ বস্ত্রের ভিতর অবতার ঢুকা অজস্র বস্ত্র দিলেন, দুঃশাসন টানতে টানতে রাজ্যসভায় বস্ত্রে স্তূপ করে ফেললেন, কিন্তু বস্ত্র আর শেষ হয় না। তাই দ্রৌপদী তোমাদের কলির ঠিক তোরা দেখে যে আমার 5 জন স্বামী আছে, আমার গুরুদেব আছে, আমার পিতামহ আছে, আমার শ্বশুর আছে, কেউ আমাকে রক্ষা করে নাই। একমাত্র গোবিন্দ আজকে আমাকে রক্ষা করছে। বুঝাতে গেল এই কলিটি তোদের এই সংসার আপন বলতে কেউ নাই, একমাত্র গুরুদেব গোবিন্দ। তাই সমস্ত কিছু বাদ দিয়া গুরুর চরণ নিয়া, গুরুর চরণ ধরিয়া গোবিন্দের ভজন কর, তাহলে তোর আর কোনো দুঃখ নাই, তোকে নরক দণ্ড ভোগ করতে হবে না। বলছিলাম 4 যুগে 4 ধর্ম, জীবেরও কারণ। কারণ এখন যুগ ছিল 4টা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এক যুগে এক ধর্ম ছিল, কলির যুগে ধর্ম শুধু নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন আপনি কেন করবেন? কৃষ্ণ কথা শ্রবণ কেন করবেন? শাস্ত্রে কি বলছে? কেন নাম করা উচিত? কারণ আমরা তো জন্ম জরা ব্যাধি রোগে শোকে, আয়ু নাই, বয়স নাই, কিছু নাই, আমাদের পক্ষে এত ধর্ম করা সম্ভব না। আমার পরঞ্জ রাম ঠাকুর বেদবাণীতে পড়লে বেদবাণী সারাংশে জানলে ঠাকুরে বলছে রাম করো, নাম করো, নাম করলে নামের নামে ভগবান যেখানে থাকুক তোমাকে চলে আসবে। তাহলে এই নাম শাস্ত্রে বলছে, শাস্ত্রে বলছে নামে কি আছে? নামে কি আছে? বলছে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য যুক্ত অভিন্ন আত্মা নাম নামে না। ভক্তমাল গ্রন্থে বলছে ভগবান নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। এই নামটা যেন রসের বিগ্রহ, এটা হলো পূর্ণ শুদ্ধ নিত্য যুক্ত। এই নামকে কোনো কিছু দিয়ে অভিন্ন করা যায় না। এই নাম আর নামের নামই অভিন্ন। কলিযুগের যে যুগধর্ম নাম সংকীর্তন, প্রত্যেকটা কলির জীবের এই নাম করা কর্তব্য। এরপরে বলছেন পদ্ম পুরাণে নাম নহি যাবতি শক্তি পাপ নীর হরেন হরে তাবৎ কর্তব্য সপ্রতি পাতকিং পাতকিং নর। এই হরির নাম করলে, শ্রবণ করলে, কীর্তন করলে যত পাপ নষ্ট হয়, যত পাপ বিতরিত হয়, কলির যুগ ইচ্ছা করলো এত পাপ করতে পারবে না। আমাদের কলির যুগের সবচেয়ে নরক ছিল জগের মাথায়। তারা এত অপরাধ করছে, হেন কোনো কর্ম নাই, হেন কোনো পাপ নাই করে নাই, তাদের অপরাধ লিখতে 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 সংরক্ষণ করতে জমালয়ে 27টা গোডাউন ছিল। সে 2 জন পাপিও যখন এই হরিদ্বার উদ্ধার হয়ে গেছে, আমার আপনার কোনো চিন্তা নাই। ভাগবতে বলছে নাম শ্রবণ, নাম বলছে ভাগবতে গীতা যেরকম বলছে আপনার শেষ কথা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বং মোক্ষযে মাসুচ। ভাগবত শেষ শ্লোকে বলে দিচ্ছে, 18,000 শ্লোকের শেষ শ্লোকে, যেটাতে ব্যাসদেব কলম বন্ধ করছেন, বলছে
নাম সংকীর্তন দৈশ্য, নাম দৈশ্য সর্ব পাপ প্রণাশনম প্রণব দুঃখ সমনস্তম তমে হরিম পরম। নাম সংকীর্তন দৈশ্য, যার নাম সবার কীর্তন করলে সর্ব পাপ প্রণাশন, জীবের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। পরম দুঃখ সমনস্তম, যাকে একবার প্রণাম করলে জীবের সমস্ত দুঃখ চলে যায়। সে অনাদি আদি গোবিন্দ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণের চরণার্পণম। নাম নাম শ্রবণের দেয় শ্রবণ অনুকীর্তনাথ, নাম যৎ প্রহন্নাথ যৎ শরণাথ অপি সমুচিত স অদ অপি সাধ্য সবনায় কল্পতে কুত পুনত ভগবান ও দর্শনাথ। বলছে যার নাম শ্রবণ কীর্তন করলে, আপনি নাম শ্রবণ করেন, কীর্তন করেন, আপনার গীতা পাঠ, ভাগবত পাঠ, বেদ পাঠ, যজ্ঞ সমস্ত কিছু করলে, তীর্থ ভ্রমণ করলে যত ফল হয়, এই হরির নাম করলে কলিযুগে তত ফল হয়। এই হরির নাম করলে, এই হরির নাম করলে সে যদি চণ্ডাল গুলো জন্মগ্রহণ করে তাকে আর সংস্কারের প্রয়োজন হয় না। নাম নামকারী বহুদা নিঃসর্বশক্তি তত্ত্বয়োর পিতা নিয়মিত শরণকাল এটা দৃশ্যতম কৃপা ভগবান মম এব দুর্ধৈ মমার দৃশ্য মিয়াজন এন অনুরাগ। বলছে নাম নামকারী বহুদা, নাম নামকারী বহুদা নিয়মিত স্মরণকাল। বলছে এই নামটা বহুভাবে প্রচার করা হয়েছে, নিয়মিত ভাবে উঠতে বইতে লইতে খাইতে হাঁটে গাঁটে মাঠে ময়দানে যে অবস্থা থাকে নামে আপনি নাম করেন এটা একটা দৃশ্য কৃপা ভগবান। ভগবানের তোমার কৃপা, তুমি করুণা করে আমার মহাপ্রভু কলির ভগবান নামের পিতা নামের জনক, তিনি আমাদের জন্য একটা দান, এটা কি ওষুধ নিয়ে এসছেন। কিন্তু মম এব দুর্ধৈব, আমার এমন দুর্ভাগ্য যে মা দৃশ্য মিয়াজনের অনুরাগ, সেই নামে আমার কোনো রুচি নাই, কোনো ভক্তি নাই, কোনো শ্রদ্ধা নাই। একটু আগে তো মাস্টার বললেন জগন্নাথকে দেখলেই তো মুক্তি হয়ে যায়, অবশ্য হয়ে যায়, শাস্ত্রিত নয়। একবার কৃষ্ণ নাম নিলে যেই পাপ হরে, পাপিত্ব সাহিত্য সেই পাপ করে। আবার বলছে কোটি কোটি জনম যদি করো কৃষ্ণ নাম শ্রবণ, তবুও তুমি পাইবে না গোবিন্দের চরণ। পার্থক্য আছে। এখন আমরা শাস্ত্রে দেখি, ভাগবতে গীতায় এই নাম কেন করব, একটু আমরা শাস্ত্র বলছি কলিযুগ পাবনবতা দীনদয়াল কাঙ্গাল ঠাকুর নদিয়া বিহারী গৌর হরি চৈতন্য মহাপ্রভুর নামের পিতা নামের জনক যিনি নাম নিয়ে আসছেন, তিনি বলছেন তিনি পাত্র বিচার না করিয়া, অর্থাৎ জাত পাতের বিচার না করিয়ে দুর্লভ বস্তু মহামন্ত্র হরির নাম সংকীর্তন করার জন্য সতর্ক দিয়েছেন। দেখেন এই নামটা যিনি ব্রাহ্মণ, চ্যাটার্জি, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যিনি মুসিহাতর অল আর ইকুয়াল, সবাইকে জজ করার প্রমাণ করা হবে। এই নাম এমন একটা নাম আমি নিয়েছি, এটা জাত পাত নাই, উচ্চ নিচু নাই, সবাই এটা করতে পারবে। চৈতন্য মহা বলিয়াছে যিনি একবার কৃষ্ণ নাম করেন, দেখেন ভেরি সিগনিফিকেন্ট, ওইভাবে করতে পারেননি, একবার জগন্নাথ দেখলে হতে মুক্তি। এখানে বলছে যিনি একবার নাম করেন তিনি বৈষ্ণব, যিনি একবার মাত্রই মহামন্ত্র হরির নাম কৃষ্ণ করেন তিনি বৈষ্ণব, নিরন্তর কৃষ্ণ করেন তিনি বৈষ্ণবতর। আর যাকে দেখলে অন্যের মুখে কৃষ্ণ আসে তিনি বৈষ্ণবতম পদ্মপুরা। একবার নাম করলে তিনি বৈষ্ণব, নিরন্তর বৈষ্ণবতর। আর যাকে দেখলে কৃষ্ণ আসে তিনি বৈষ্ণবতম। স্বর্ণ অথবা অন্যান্য মূল্যবান বস্তু অপহরণ করে, দেখেন যত পাপ হবে, যত পাপাচারী হোক, ব্যবিচারী হোক, কামাচারী হোক, বলছে হরির নামে। দেখেন কি বলছে, স্বর্ণ অথবা অন্যান্য মূল্যবান বস্তু অপহরণকারী, চুরি করছে, মধ্যবাহী ব্যক্তি, ব্রহ্মঘাতী ব্যক্তি, গুরুপত্নীগামী ব্যক্তি, মানে গুরুপত্নী সহমিলন করছে, স্ত্রী হত্যাকারী, গো হত্যাকারী, পিতৃ হত্যাকারী, রাজা হত্যাকারী, এছাড়াও যেই সকল পাতক মহাপাপী রয়েছে তারাও যদি কৃষ্ণ নাম দর্শন কীর্তন করে তাহলে তারা তাদের সকল পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। রাধে রাধে। নামের গুণ দেখছেন যতভাবে আপনি করছেন বিগত জীবনে,
যদি আমি ঠিক মতো শ্রদ্ধা ভক্তি কায়মনা বাক্যে হরিনামটা করতে পারেন গুরু উচ্চারণীয়, তাহলে আপনার সকল পাপের পাপিত্বের কতগুলা জঘন্য ভাবের কথা বলতেছে। মদ্যপায়ী, ব্রহ্মঘাতী, গুরুপত্নীগামী, স্ত্রী হত্যাকারী, গোহত্যাকারী, পিতৃ হত্যাকারী, রাজা হত্যাকারী, এছাড়াও যত পাত্র তারা যদি করে তাদের এই নামে প্রায়শ্চিত্ত হয়ে যায়। কিন্তু সেই নামে আমাদের রুচি নাই। যারা ভগবানের দিব্য নাম জপ কীর্তন করেন তারা জড়া দেওয়া আমরা তো জড়া দেওয়া আমাদের এটা আমাদের চিহ্ন দেওয়া নাই। বলছে যারা ভগবানের দিব্য নাম জপ শ্রবণ কীর্তন করে তারা জড়া দেওয়া শুনতে হওয়া সত্ত্বেও এবং মহাভূমি হলো তাদেরকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। হরিণ নাম আয়ত্ত রেখেছে নামে হয় না। যমদূতগণ তাদেরকে কখনো দর্শন দান করেন না, তারা দেহ ত্যাগ করার পর ভগবত ধামে গমন করেন এবং সেখানে শ্রদ্ধা ভক্তি সহকারে পূজিত হন। যারা হরির নাম করে যত পাপী হোক মৃত্যুর ভগবত যাবে এটাই নয়, সেখানে গেলে তারা আপনাকে পূজা করবে। ওরে বাপরে কলির জীব থাকতে সে হরির নাম করে আসছে, তারা পূজিত হন। কত সুন্দর কথা।